হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি হিস্ট্রিতে থার্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে ডিএস হিস্ট্রি 21 পেপারটি রয়েছে রাশিয়ার ইতিহাস, এই পেপারটির সাজেশন 2025-এর সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। সাজেশনটি 2025-এর হলেও মূলত তোমাদের যে পরীক্ষা তোমরা দেবে সেটি কিন্তু 2024-এ সেশনে তোমরা পরীক্ষাটি দেবে। তো দেখো, এখানে এই সাজেশনের যে সমস্ত প্রশ্নগুলো আমি এখানে তুলে ধরেছি, এই প্রশ্নগুলো করলেই তোমরা 100% পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো তোমাদের এখানে 50 নম্বরের পরীক্ষা হয় 2 ঘন্টার সময়। তা 10 নম্বরের 2টি প্রশ্নের উত্তর লিখতে হয়, 4টি প্রশ্ন দেওয়া থাকে। সেই 4টি প্রশ্নের জন্য তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করবে ডিএস হিস্ট্রি 21-এর জন্য, 1920 থেকে 40 সাল পর্যন্ত সোভিয়েত নগরায়ন প্রক্রিয়াটি আলোচনা করো। পরেরটি 1930-এর দশকে সোভিয়েত অর্থনীতির কৃষি খাতের কর্মদক্ষতা বিশ্লেষণ করুন। পরেরটি 1945 থেকে 53 সালের মধ্যে সোভিয়েত কৃষির কর্মদক্ষতা আলোচনা করো। পরেরটি স্তাখানভ আন্দোলনের প্রেক্ষাপট কী ছিল, সোভিয়েত শিল্প অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদী প্রভাব কী ছিল। পরেরটি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সোভিয়েত অর্থনীতির শিল্প খাতের কর্মদক্ষতা লেখো। পরেরটি কিউবান ক্ষেপণাস্ত্র সংকট কি, ক্রুশ্চেভ কিভাবে এই সংকট মোকাবিলা করেন। পরেরটি ক্রুশ্চেভের নেতৃত্বে সোভিয়েত পররাষ্ট্রনীতি আলোচনা করো। পরেরটি একজন অর্থনৈতিক সংস্কারক হিসেবে ক্রুশ্চেভের মূল্যায়ন করো। পরেরটি প্রয়াত স্তালিনবাদী সোভিয়েত ইউনিয়নে কোলখাজ কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। পরেরটি পশ্চিমের ইতিহাসবিদরা সোভিয়েত রাশিয়ার সমষ্টিকরণের প্রক্রিয়াকে কিভাবে ব্যাখ্যা করেছেন। পরেরটি তৃতীয় বিশ্বের অঙ্গনে স্নায়ু যুদ্ধের বিস্তার নিয়ে একটি প্রবন্ধ লেখো। পরেরটি সোভিয়েত রাশিয়া ও যুগোস্লাভিয়ার মধ্যে বিভক্তির কারণ ও ফলাফল আলোচনা করো। পরেরটি সোভিয়েত রাশিয়া পূর্ব ইউরোপের উপর কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। পরেরটি 1945 থেকে 53 সময়কালে ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায় বিশ্লেষণ করুন। পরেরটি যুদ্ধকালীন কূটনীতি সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। 1934 থেকে 39 বা 1934 থেকে 37 বা আসতে পারে 1928 থেকে 33 সোভিয়েত পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করুন। শেষ প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত জনসংখ্যার জীবন অভিজ্ঞতা ব্যাখ্যা করো। তো এখানে এই সমস্ত প্রশ্নগুলি 10 নম্বরের প্রশ্ন, এগুলো করলেই তোমরা এর ভিতর থেকে 10 নম্বরের প্রশ্ন কমন পাবে। এর ভিতরে প্রথম 12টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমরা প্রথম 12টি প্রশ্ন অবশ্যই দেখে যাবে। মার্ক 6 অর্থাৎ 6 নম্বরের টিকা প্রশ্ন 5টি লিখতে হবে, 30 নম্বর। এখানে 10টি প্রশ্ন আসবে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট, দেখো, সমাজতান্ত্রিক প্রতিযোগিতার উপর টিকা লিখুন। পরেরটি রয়েছে কমিকন বা ন্যাটো বা মার্শাল পরিকল্পনা, পটসডাম সম্মেলন, ইয়াল্টা সম্মেলন। এগুলো আলাদা আলাদা প্রশ্ন অবলিক দিয়ে দিয়ে দেওয়া আছে, যে কোনোটাই আসতে পারে। যেমন তেহরান সম্মেলন, ক্যাটিন গণহত্যা, ম্যাগনিটোগস্ক প্রকল্প, বংশগত সর্বহারা, কুরাস্কের যুদ্ধ, পপুলার ফ্রন্ট, গস প্ল্যান। পরেরটি দেখো সমাজতান্ত্রিক বাস্তববাদ, স্পেনের গৃহযুদ্ধের উপর টিকা লিখুন। রিবেনট্রপের উপর টিকা লিখুন। 1938 সালের চেকোস্লোভাকিয়া সংকট। পরেরটি স্টালিনবাদের জনসংখ্যার ফলাফল আলোচনা করো। পরেরটি 1928 সালের শক্তি বিচার বা ল্যান্ড লিজ এর উপরে টিকা লেখো। পরেরটি সোভিয়েত রাশিয়ার প্রথম পারমাণবিক ও হাইড্রোজেন বোমা পরীক্ষা। পরেরটি 1942-এর কৃষি সংস্কার। পরেরটি দ্য সোশ্যালিস্ট একাডেমি বা একাডেমিক ইউনিয়ন। পরেরটি ইউরালস সাইবেরিয়ান পদ্ধতি বা পোলিশ প্রশ্ন। পরেরটি রাশিয়ান আর্মি অফ লিবারেশন ROA। পরেরটি নেট ম্যাটেরিয়াল প্রজেক্ট NMP বা আসতে পারে কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্ট CMEA। পরেরটি বরিস পাস্তের নায়েক। তো এই সমস্ত টিকা প্রশ্নগুলো তোমরা দেখে যাবে, এগুলোর অ্যান্সার খুব বড় নয়, জাস্ট একটু করে দেখে যাওয়া। এগুলোর ভিতর থেকেই তোমরা টিকা প্রশ্ন কমন পাবে। তোমাদের বাকি অন্যান্য যে সমস্ত পেপারগুলো রয়েছে, সিসি পেপার, CC 11, 12, 13, 14, এছাড়া DS 11, এই সমস্ত পেপারগুলির প্রিভিয়াস কোশ্চেন পেপার এবং পাশাপাশি এই সমস্ত পেপারগুলোর সাজেশন এবং সিসি পেপারের প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তার লিঙ্ক পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।